আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লজিক গেট সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গেট নিয়ে আলোচনা করব, সেটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে বুট কোশ্চেন একাধিকবার আমাদের সামনে এসেছে। এমন কোনো ইয়ার নাই যে বুট কোশ্চেনে নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে কোশ্চেন না আসে। তো এর জন্য আমাদের এই দুইটা গেট খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত পর্বে নর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ন্যান্ড গেট। তো চলো কথা না বাড়িয়ে তার সংজ্ঞা আগে দেখে নিই। যে গেটের সাহায্যে যৌক্তিক গুণের বিপরীত কাজ সম্পন্ন করা হয় তাকেই ন্যান্ড গেট বলে। অর্থাৎ যে গেট দ্বারা যৌক্তিক গুণের কাজ করা হবে এবং তার বিপরীত কাজ করা হবে, দুইটা মৌলিক গেটের সমন্বয়, একটা হলো গুণের, আবার হলো তার কি বিপরীত। যে গেট দ্বারা যৌক্তিক গুণের বিপরীত কাজ করা হয় তাকে আমরা তাহলে কি বলবো? ন্যান্ড গেট। এটা হলো তার পয়েন্ট। এরপরে এটার যদি একটা বৈশিষ্ট্য দেখি, ন্যান্ড গেটের আউটপুট তখনই শূন্য হয়, এর আউটপুট কিন্তু ইনপুট না, তখনই শূন্য হয় যখন সবগুলা ইনপুট এক থাকে। যখন একাধারে সবগুলা ইনপুট এক থাকবে তখনই শুধুমাত্র আউটপুট কি হবে? শূন্য হবে। অন্যথায় যে কোনো ক্ষেত্রে আউটপুট এক প্রদান করবে। অর্থাৎ যদি কোথাও শূন্য থাকে ইনপুটের ঘরে, সবগুলাই যদি এক না থাকে, অন্যরকম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা হয়ে যাবে কত? 1। ঠিক আছে, এটা দেখতে কেমন, এটার সাংকেতিক চিহ্নটা আমরা চিনে রাখি। যেহেতু এটা যৌক্তিক গুণের কাজ করবে, বিপরীত কাজ করবে, তাইলে সেক্ষেত্রে আমরা গুণের জন্য ব্যবহার করলাম অ্যান্ড গেট এবং তার বিপরীতের জন্য ব্যবহার করলাম নট গেট। তাইলে তুমি দেখো এখানে যদি আমরা এ দেই, আরেকটা মান যদি বি দেই, এই গেটের কাজ যেহেতু গুণ করা, তাইলে আসলো এ ইন্টু বি। এই গেটের কাজকে বিপরীত করা, এই গেটের ইনপুট কি ছিল? এ ইন্টু বি, তাইলে তার বিপরীত আসলো এ ইন্টু বি হোল নট। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? অ্যান্ড গেট প্লাস নট গেট, অর্থাৎ অ্যান্ড গেট এবং নট গেট মিলাইলে একসাথে মান আসে কি? ন্যান্ড গেট। এটা আমাদের বোঝার জন্য ছিল। যারা নট গেট দেখেছো তখনও এইভাবে বলেছিলাম। এখন দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি একবারে আঁকাই, পরীক্ষাতে এইভাবে থাকবে, এই অ্যান্ড গেট আসলো, আর নট গেটের আমরা কি বলছিলাম? শুধু শূন্যটা আসবে। নট গেটের সময় কিন্তু আলোচনা করেছিলাম যে শূন্য ধারায় আমরা কি বুঝে নিব? যে এখানে নট গেট যুক্ত আছে। অর্থাৎ এখানে দিলাম অ্যান্ড গেট, এখানে দিলাম শূন্য নট গেট। তাহলে এখানে যদি আমরা ইনপুট দিই এ, এরপরে যদি দিই আরেকটা বি, তাহলে এর গুণফল একবারে কি এসে যাবে? এ ইন্টু বি হোল নট। আমাদের কিন্তু এইভাবে আঁকাইতে হবে, এইটাকেই চিনতে হবে, এইভাবেই কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা বরাবরের মতো এর সত্যক সারণীটা যদি দেখি, সত্যক সারণীতে এখানে কি হবে? এ বি একটা, এ ইন্টু বি একটা, এ ইন্টু বি হোল নট একটা, যেটা নট গেটেও আমরা এইভাবে দেখিয়েছিলাম, তাই না? এখন দেখো এখানে চলক কয়টা? দুইটা না? এ এবং বি। এখানে কি সি ডি আছে? নাই, কিন্তু এ বি দিয়ে তো এটা গুণ করছে, গুণফলের বিপরীত। তাহলে এখানে চলক কোনটা? লাস্ট চলক হলো বি। তাইলে আমরা যদি এটা বি এর মান খেয়াল করি, বি এর ঘরে সবার শেষে যেন কি হয়? আমরা অর গেট অ্যান্ড গেটের ক্ষেত্রে খুব ভালো করে এগুলো বুঝিয়েছিলাম যে সবার শেষে যেটা থাকে তখন ওটা আমরা প্রথমে দিই শূন্য, তারপরেরটা এক, আবার শূন্য, আবার এক, এইভাবে ঘরগুলো দিয়ে যাই। আর এইভাবে ঘর যেন কয়টা থাকে? দুইয়ের উপরে আমরা সেই ঘরের চলকের মান দিয়ে দিব। দুইয়ের উপরে দুইটা চলক আছে, দুই, তাহলে ঘর হবে কয়টা? চারটা। 1 2 3 4, এই হলো চারটা। তাহলে ঘরও বুঝলাম, তার মানও বুঝলাম। তার এই বাম পাশে যদি আসে তখন আমরা দুইটা শূন্য দিই, দুইটা এক দিই। এটা কিভাবে দিই? আমাদের সত্যক সারণীর ডেডিকেটেড ভিডিওতে তোমরা এটা দেখে নিবা যে কেন দিলাম। এটা তো অনুমান নির্ভর না, এটা একটা বাইনারি মান 0 থেকে 3 পর্যন্ত, সেটা কেন দিই আমরা সেখানে আলোচনা করেছি। দেখো এই গেটের আমাদের কাজ হলো গুণের বিপরীত করা। তাইলে আমরা প্রথমে আগে গুণ করি, শূন্য আর শূন্য গুণ করলে কত হবে? শূন্যই, তাই না? গুণের ক্ষেত্রে একটা শূন্য থাকলে শূন্য হয়। এখন এই গেট তো শুধু গুণ করবে না, গুণের বিপরীত করবে। অর্থাৎ যখন শূন্য আছে তার বিপরীত করে দিবে কত? 1। তাহলে যেখানে শূন্য থাকে তার বিপরীত 1। এটা হলো নট গেটের বৈশিষ্ট্য। এটুকু অন অ্যান্ড গেটের, এটুকু হলো তার নট গেটের। এখন দেখো শূন্য আর এক গুণ করলে কত হবে? শূন্য। তাহলে তার বিপরীত মান কত হবে? 1। 1 আর শূন্য গুণ করলে কত হবে? শূন্য। তাহলে তার বিপরীত কত? 1। এখন দেখো 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হবে, তাই না? আমরা দিলাম 1। এখন দেখো তার বিপরীত মান কত? তাহলে শূন্য। দেখো তো এই বৈশিষ্ট্য অনুযায়ী যে ন্যান্ড গেটের আউটপুট তখনই শূন্য হয় যখন সব ইনপুট 1 থাকে। দেখো তো এখানে ইনপুট যে দুইটা ছিল, দুইটাই কি 1 আছে না? তাইলে তার আউটপুটে কি হবে? শূন্য। অন্য ক্ষেত্রে, এই যে অন্য ক্ষেত্রে সবগুলো ইনপুট কি হবে? 1 হবে। দেখো তো অন্য ক্ষেত্রে সব জায়গায় যখন 0 1 0 0 আছে তখন কিন্তু 1 হয়ে গেল। অর্থাৎ বৈশিষ্ট্যের সাথে আমাদের এটা কিন্তু মিল আছে। এখন আমাদের পরীক্ষাতে কিন্তু এটা দেওয়া থাকবে না, বা আমরা এটাও করবো না, এটা আমরা বোঝানোর জন্য ইউজ করছি। ঠিক আছে, এখন ডিজিটাল সংকেতটা কি? আমরা প্রতিটা গেটেই এই ডিজিটাল সংকেত খুব ভালো করে আলোচনা করেছিলাম, তাই না?
এখানে এর মান লিখলাম প্রথমে 0011 0011, এই শূন্য দুইটাই পরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে যেহেতু শূন্য, তাহলে সিগন্যাল কি যাবে, নিচ দিয়ে যাবে। আবার 1 হলে সিগন্যাল আপ হয়ে উপরে দিয়ে যাবে, আবার যখন শূন্য তখন নিচ দিয়ে চলে আসলো। যারা গত ক্লাসগুলো দেখেছো আশা করি খুব সহজে এটা বোঝার কথা। বি এর মান যদি লক্ষ্য করো এখানে 0101, তাহলে 0 হইলে নিচ দিয়ে যাবে, 1 হলে উপরে দিয়ে, আবার 0, আবার 1, আবার 0, এইভাবে কিন্তু প্রবাহিত হয়, তাই না। বি এখানে এ ইন্টু বি এর মানের ক্ষেত্রে 001 ছিল, 001 যখন নিচ দিয়ে দাগ, আবার 1 হলে উপরে দিয়ে দাগ, এইভাবে হয়। দেখো এগুলো নিয়ে আমরা প্রতিটা ক্লাসে বর্ণনা করেছি, এই জন্য এখন আমরা এইভাবে আর বর্ণনা করতেছি না। তোমরা যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকো বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, আমি বলবো তোমরা প্রথমে ইউটিউবে যাও। ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে এখানের প্লেলিস্টে এটার একটা ডেডিকেটেড একটার পর একটা করে স্তর অনুযায়ী কিন্তু ভিডিও দেওয়া আছে। আমি চাই তোমরা যদি সহজেই বোঝার চেষ্টা করো, ওই যে স্টেপ প্রতি ক্লাস 1 2 3 4 এইভাবে দেওয়া আছে যেগুলো সিরিয়াল ওয়াইজ, ওই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখো, তাইলে দেখো তোমাদের কাছে কিন্তু এটা নতুন মনে হবে না। যদি শুধু এইটাই দেখো, যদি এটা নিয়ে কনফিউজ থাকে, দেন তুমি আমার রিকোয়ারমেন্ট থাকবে ওইখানে প্লেলিস্ট থেকে দেখবা। আর যদি মনে হয় যে না আমি এখান থেকে বুঝতেছি, তাহলে তোমার জন্য শুভকামনা। তাহলে দেখো এখানের মানটা আমরা যখন লিখলাম 1 যেহেতু আছে, তাহলে কি হবে, উপরে দিয়ে প্রবাহিত হবে, 0 হলে নিচে চলে আসবে, আবার 1 হলে উপরে দিয়ে প্রবাহিত হবে, তাই না। তো এটা তো শুধু খাতা কলমে থাকলেই হবে না, এইটার আবার প্রতিটা গেটেই কিন্তু আমরা প্রমাণ দেখাই যে এই 01গুলা কিভাবে, এই যে একটা যে লাইট আছে সেই লাইটের মাধ্যমে বা ডিজিটাল ডিভাইস কিভাবে পরিচালিত হয় তার কিন্তু একটা আমরা প্রমাণও দেখাই। যারা ইতিপূর্বের ক্লাসগুলো দেখেছো প্রতিটারই কিন্তু আমরা প্রমাণ দেখেছি, তাই এইবারও এইটারও আমরা প্রমাণ দেখব। তো চলো আমরা সেই প্রমাণ দেখি। দেখো এখানে কিছু ব্যবহারের ক্ষেত্র দেওয়া আছে ন্যান্ড গেটের। লজিক সার্কিটের বিভিন্ন ফাংশন বাস্তবায়নে, কম্পিউটারের প্রসেসরের সত্য যাচাইয়ে ও ডিসিশন মেকিংয়ে, তারপরে আছে ডিজিটাল সিস্টেমের সংকেত যাচাই এবং প্রসেসিংয়ে, ফ্লিপ-ফ্লপ এবং মেমোরি সার্কিটের ডাটা সংরক্ষণে, কন্ট্রোল লজিক এবং স্টেট মেশিন ডিজাইনে। দেখো এখন আমরা তার প্রমাণটা দেখি। এখানে সত্যক সারণীর যে মানগুলো ছিল তোমরা আশা করি ইতিমধ্যেই খাতার ভিতরে সেগুলো লিখে রেখেছো। তাইলে আমরা যদি প্রথমের মানটা লিখে যাই, তাইলে এর মান দিলাম এখানে, এখানেও দিলাম আমরা এ, এখানে দিলাম বি, এই সুইচটার নামও দিলাম কি, বি। এখন এটার গুণফল যেটা সেটার আমরা মান দিলাম এখানে একটা লাইট, ওকে। এখন তুমি লক্ষ্য করো এটার আউটপুট কি যেন ছিল, y ইকুয়াল a ইন্টু বি, তার উপরে হোল নট। এখানে এটার দ্বারা দুইটা তার দিলাম, একটা প্লাস আর একটা দিলাম মাইনাস, অর্থাৎ একটা লাইট চলাইতে গেলে একটা পজিটিভ তার লাগে আর একটা নেগেটিভের মান লাগে, সেই মানগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি তার আমরা প্রমাণ দেখি, প্রথমেই তোমরা যারা খাতায় লিখেছো প্রথম লাইনে এর মান যেন কি ছিল, 0, তাই না। এখন এর মান 0 থাকে মানে কি, এ অফ থাকবে, অর্থাৎ এখানে সংযুক্ত হবে না। আবার বি এর মান যদি 0 দেয়, বি এর মানও কি হবে না, এখানে সংযুক্ত হবে না। দেখো তো বি এর মান যদি সংযুক্ত না হয়, এখানে প্লাস তারের কারেন্ট এই পর্যন্ত পৌঁছাইছে, মাইনাস তারের কারেন্টও কিন্তু এই পর্যন্ত পৌঁছাইছে। লাইনের কি কোনো সমস্যা আছে না, তাহলে কি লাইটটা অন থাকার কথা না। এটাই আমরা দেখবো কিভাবে অন হয়। 0 আর 0 গুণ করলে কত হয়, 0। দেখো দুইটাই তখন কি আছে, অফ আছে, অর্থাৎ গুণফল 0 মানে এই দুইটা কি আছে, অফ আছে। এখন আমরা জানি এই গেটের কাজ হলো গুণের বিপরীত করা, তাহলে গুণের বিপরীতের এই গেটের মান কি হবে, 1, তাহলে আমরা এখানে দিলাম 1। আর যখন এটা 1, দেখো এই যে প্লাস তারের কারণে এই পর্যন্ত পৌঁছাইছে, মাইনাস তারের কারণে পৌঁছাইছে, অর্থাৎ লাইটটা এখন কি আছে, অন আছে। অর্থাৎ ইনপুট যখন দুইটাই 0 হয় তখন আউটপুটের মান কি হয়, 1। এটা একটা প্রমাণ। আমরা যদি তার পরেরটা লক্ষ্য করি, এর মান 0, অর্থাৎ এ এখানে অফ থাকবে, বি এর মান দিলাম 1, বি এখানে দেখো সংযুক্ত হয়ে গেল। এখন দেখো বি এর মান যদি সংযুক্ত হয়, এখান থেকে বড় জোর এই পর্যন্ত মাইনাস তারে কারেন্ট পৌঁছাবে, তাই না। প্লাসের সাথে তার সংযুক্ত হইতে পারলো না, তখনও কি হবে, প্লাস তারে কারেন্ট এই পর্যন্ত পৌঁছানো, মাইনাস তারে কারেন্টও পৌঁছানো, লাইনটা কিন্তু সচলই থাকবে, তাই না, কোনো তো সমস্যা হয় নাই। তাহলে 0 আর 1 গুণ করলে কত হয়, 0। তাহলে দেখো এই যে মাইনাস তারে কারেন্ট কালো হয়ে গেল, কিন্তু এই পর্যন্ত কালার চেঞ্জ করায়, কিন্তু অ্যাডজাস্ট হতে পারে না, এই বিদায় এটা কি থাকবে, অন থাকবে। আমরা যদি এখানেও দেখি 0, তার বিপরীত মান কি হবে, 1, অর্থাৎ এই আউটপুট যখন 1 তখন আমাদের এই আউটপুটও কি আছে, অন আছে। তার মানে আমরা 0 1 দিয়েও আমরা এটাকে বিশ্লেষণ করতে পারতেছি। এরপরে দেখো আমরা যদি এই লাইনটা দেখি, এর মান 1, এ যুক্ত বি এর মান যেন কি হয়, 0 1 হলে এরপরেটাও 0 হবে, অর্থাৎ বি এখানে কিন্তু ফাঁকা থাকবে। তখন তুমি লক্ষ্য করো এই প্লাস তারের কারেন্ট এখান থেকে বড় জোর এই পর্যন্ত সংযুক্ত তো হইতে পারলো না, লাইনের কোথাও ছেঁড়া ফাটা নাই, অর্থাৎ এখান থেকে কিন্তু এটা সংযোগী আছে, তাই না।
তাহলে কি লাইটটা অন থাকার কথা না? আমরা সেটা প্রমাণ দেখব। 1 আর 0 গুণ করলে কত হবে? 0। তাহলে তার বিপরীত মান কত? এটা তো NAND গেট, গুণের বিপরীত, তাহলে এটার বিপরীত কিন্তু শূন্যের বিপরীত আমরা জানি 1। যদি এটা 1 হয় তখন দেখো এই যে লাইটটা কিন্তু তখনও অনই আছে, কোনো লাইনের সমস্যা নেই, তাই না? আমরা যদি তার পরের লাইনের কথা লক্ষ্য করি, লাস্ট লাইন আমাদের, এর মান ছিল 1, এ যুক্ত, বি এর মানও কি ছিল 1, তার মানে কি বিও এখানে যুক্ত থাকবে। এখন তুমি লক্ষ্য করো তো, এও অন বিও অন, তাহলে কি 2 তার অ্যাডজাস্ট হয়ে গেল না? 2 তার যখন অ্যাডজাস্ট হয়, এই যে জিনিসটার কাজ হলো কি, এই জিনিসটার কাজ হলো এখান থেকে পুড়ে যাওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, তাই না? আমরা গত ক্লাসে বলেছিলাম নট গেটের সময়। তাইলে দেখো এটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে কি লাইটকে এই পর্যন্ত পৌঁছাইতে পারবে? আশা করি না, তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে দেখো আমরা এখান থেকে প্রমাণ দেখি, 1 আর 1 গুণ করলে কত হবে? 1। এখন যখন গুণফল 1, এই যে দেখো এই যে কালার চেঞ্জ হয়ে কিন্তু এই যে বিদ্যুৎটা বিচ্ছিন্ন হয়ে গেল, তোমরা কি দেখতে পারছো? আবার দেখো এখানে যখন 1 দিলাম, এই যে দেখো কালার পরিবর্তন হয়ে কিন্তু এই যে জিনিসটা পুড়ে গেল, অর্থাৎ বিদ্যুৎ এখানে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন তখন কি শুধু মাইনাস তারে কারেন্ট আছে, তাহলে লাইটটা কি অন থাকার কথা না অফ হওয়ার কথা? অফ হয়ে যাওয়ার কথা অবভিয়াসলি। তাহলে দেখো আমরা যদি এখান থেকে দেখি, এ বি অর্থাৎ গুণের মান যদি 1 হয়, তাহলে এটার বিপরীত মান কি হবে? 0। আর এখানে যখন 0, তার মানে কি লাইটটাও অফ আছে। আশা করছি তোমরা এটা খুব ভালো করেই বুঝতে পেরেছ। আমরা এই ধারাবাহিকভাবে এর পরবর্তী ক্লাসে আমরা বিশেষ গেট সম্পর্কে আলোচনা করব, যেখানে এক্স অর এক্স নর সম্পর্কেও এভাবে আমরা প্রমাণ দেখাবো। ততক্ষণ আমাদের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।